আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাবেক্সি। ক্যাবেক্সি ডাক্তাররা কেন লিখেন, ক্যাবেক্সি গ্রহণ মাত্রা, ক্যাবেক্সি কারা খেতে পারবেন, ক্যাবেক্সি কারা খেতে পারবেন না, এবং ক্যাবেক্সি খেলে আপনার কী কী সমস্যা হতে পারে, এবং ক্যাবেক্সি কি গর্ভাবস্থায় ও স্তনদানকালে খাওয়া যাবে কি না, সে বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ও ঔষধ বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ক্যাবেক্সি ট্যাবলেট মূলত 3টি উপাদান নিয়ে তৈরি হয়েছে। আর ক্যালসিয়াম কার্বনেট 327 mg, ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট 1000 mg, অ্যাসকর্বিক অ্যাসিড যেটাকে আমরা ভিটামিন সি বলে জানি সেটা হচ্ছে 500 mg। এই 3টি উপাদান নিয়ে ক্যাবেক্সি ট্যাবলেট গঠিত, এবং ক্যাবেক্সি ট্যাবলেট হচ্ছে ইফারভেসেন্ট ট্যাবলেট, যেটা 100 ml পানিতে ছেড়ে খেতে হয়। ক্যাবেক্সিটি বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো চলুন ক্যাবেক্সি ডাক্তাররা কখন লিখেন সে বিষয় সম্পর্কে একটু জানি। ক্যাবেক্সিতে ক্যালসিয়াম এবং ভিটামিন সি থাকে, সেহেতু সকল ক্যালসিয়াম এবং ভিটামিন সির চাহিদাতেই ক্যাবেক্সি লেখা হয়। এবং ক্যাবেক্সির চাহিদা সব থেকে বেশি থাকে গর্ভাবস্থায়, স্তনদানকালে এবং দ্রুত বৃদ্ধির সময়কালে, যেমন শৈশব বা কৈশোরে এবং বৃদ্ধ বয়সে, অথবা সংক্রামক রোগ চিকিৎসায়ও ক্যাবেক্সি দারুণভাবে ব্যবহৃত হয়ে থাকে। ক্যালসিয়াম এবং ভিটামিন সির অভাবের চিকিৎসার জন্য ক্যাবেক্সি লেখা হয়ে থাকে। অস্টিওপোরোসিস চিকিৎসায়, মাসিকের পূর্ব অবস্থা চিকিৎসায় এবং পোস্ট মেনোপজাল সমস্যায় ক্যাবেক্সি দেওয়া হয়ে থাকে, অথবা সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায়ও ক্যাবেক্সি দারুণ কার্যকরী। তো চলুন এবার জেনে নেই ক্যাবেক্সির খাবার নিয়ম। ক্যাবেক্সি খাবার নিয়ম হচ্ছে, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, 12 বছরের ওপরে, সেক্ষেত্রে একটি ট্যাবলেট একদিনেই খেতে হবে। আর যদি 12 বছরের নিচে হয়ে থাকেন, তবে 3 বছরের নিচে নয়, 3 থেকে 12 বছরের মধ্যে হলে অর্ধেকটি ট্যাবলেট প্রতিদিন একটি করে খেতে হবে। আর এটি খাবার নিয়ম হচ্ছে 100 ml পানিতে একটি ট্যাবলেট ছেড়ে দিলে আপনি দ্রবীভূত হয়ে যাবে, ওই পানিটুকু পান করে নিতে হবে। যেহেতু ক্যাবেক্সিটি 3টি উপাদানে তৈরি, সেহেতু ক্যাবেক্সি সবার শরীরে শ্যুট নাও করতে পারে। ক্যাবেক্সির ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যেতে পারে। সেটি হচ্ছে, আপনার ক্যাবেক্সি খেলে যদি আপনার হাইপার ক্যালসিমিয়া থাকে অথবা হাইপার ক্যালসিউরিয়া থাকে, সেক্ষেত্রে আপনার শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, প্রস্রাবের সমস্যা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি নানান রোগে দেখা দিতে পারে, অথবা শরীরে ফুসকুড়িও দেখা দিতে পারে। তবে ক্যাবেক্সি ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমন্বয়ে গঠিত হলেও অবশ্যই এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন হাইপার ক্যালসিমিয়া, আপনার শরীরে টিউমার, অথবা ভিটামিন সি ওভারডোজেস, অথবা আপনার হাড়ের সমস্যা ইত্যাদি রোগ থাকলে, অথবা হাইপার ক্যালসিউরিয়া, গুরুতর কিডনি ফেইলিওর থাকলে আপনার ক্যাবেক্সি ব্যবহার করা যাবে না। ক্যাবেক্সির ক্ষতিকর দিক আসলে খুবই কম, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করলে আপনি সবথেকে বেশি ফলাফল পাবেন। তবে বিরল ক্ষেত্রে অনেক সময় ক্যাবেক্সি গ্রহণ করলে হালকা পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা তৈরি হয়, সেহেতু ডাক্তাররা ক্যাবেক্সি গর্ভাবস্থায় লিখে থাকেন। তবে